ধরে নিলাম 1000 বছরের একটা লোক এখানে বেঁচে আছে, কয় হাজার বছরের, আর সে শিরিক বিদআত অপরাধগুলো কার সাথে, কার সাথে? শিরিক বিদআত আল্লাহর নাফরমানিতে 1000 বছরের, পুরো 1000 বছর সে আল্লাহর নাফরমানিতে কাটাচ্ছে। ধরে নিলাম তর্কের খাতিরে, কিসের খাতিরে বলেন তো? ওই লোকটার জন্য আল্লাহ কতটুকু দয়ালু। 1 কোটি বছর একটা লোক অপরাধ করে, কয় কোটি বছর? 100,000 কোটি বছর একটা লোক অপরাধ করে। ধরে নিলাম তর্কের খাতিরে এই লোকটা যদি আল্লাহর কাছে ফিরে এসে ভালো হতে চায়, কি করতে হবে জানেন? খুব সিম্পল, আমি বলে দিচ্ছি শুনেন। এটা আমি বলতাম না এভাবে, কারণ এখানে অনেকে বসা আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, মদ গাঁজা খায়া ব্যস্ত, জানা ব্যভিচারে ব্যস্ত। প্রবলেম কোথায় জানেন? ওরে কিছু বললে ও কি বলে, ওরে কিছু বললে ও বলে যে আরে বেটা আজ্জারও জান নামি, কাল্লারও জান নামি, আর মতো ফাবিষ্ট মানুষ দুনিয়ার মধ্যে আর আসেনি, আর নামাজ কুদুর হয়ে কিতা করিম কো। ও আল্লাহ এভাবে বলেছে, মানে তার কথা হচ্ছে তার মতো পাপী আর দুনিয়াতে নাই, সে আর এই 1-2 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে তার? এটা সে ভাবে, এটা কে ভাবে? ও চাঁদপুরের মহিলা ও পুরুষরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, ভালোবাসো। কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করো, তোমরা কোরআনুল কারীম বুঝে পড়া আরম্ভ করো। হতভাগাদের অন্তর্ভুক্ত হইও না তোমরা। তিনি সুবহানাহু ওয়া তাআলা, এটা কোনো হাদিস নয় যে আপনি বলবেন জাল, জয়ীফ, মুনকার, এটা বলবেন যে শাফি, হানাফি, মালিকি, হাম্বলি বলে শেষ করে দেবেন, এটা এরকম কিছু না। কোরআনুল কারীমের আয়াত তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা মান তাব, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলতেছে ইল্লা মান তাব, অপরাধীর অপরাধ যতই হোক না কেন, মাপামাপি নাই, যত হোক, ওর বয়স 70 বা 60 অথবা 20, আল্লাহ এগুলো পরোয়া করে না। বলছে যে অপরাধী তো, অপরাধ কতটুকু, যত খুশি হোক, এই আল্লাহ মাপে না। যে লোকটা বেঁচে আছে তার অপরাধ আল্লাহ মাপে না, যে অপরাধ নিয়ে মরে গেছে তার অপরাধের জাররা ধুলা পরিমাণ আল্লাহ মাপবে। যে লোকটা বেঁচে আছে ওর অপরাধ আল্লাহ মাপে না, যদি সে ফিরে আসতে চায়, যদি সে কি করতে চায়। আল্লাহ বলছে ইল্লা মান তাব, অতঃপর অপরাধী যাই করুক না কেন, যদি সে তওবা করে, সিদ্ধান্ত নেয় যে আমি আর এই অপরাধ করব না, ওয়া আমানা, এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, আর কিছু ভালো কাজকর্ম করে, সৎকর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, তাহলে এই যে পিছে যে সে শত সহস্র হাজার কোটি বছর বেঁচে ছিল, এই দুনিয়া আর আসমানে জায়গা হবে না, এত যে সে গুনাহ করছে। আল্লাহ বলছে যে ফাউলাইক, তার সব একবার একটা গুনাহ বাদ যাবে না, সবগুলা গুনাহকে আল্লাহ কি করবে? ইউবাদদিল, বদল করবে, কিতে? সাইয়্যাতিন, তার গুনাহগুলোকে হাসানাত, নেকিতে পরিবর্তন করে দেবে। কত সিম্পল ট্রিক না? এই শিরক হোক, বিদআত হোক, আল্লাহর নাফরমানি হোক, এই সবগুলা অপরাধের জন্য মানুষ যাবে জাহান্নামে। অথচ 2 নাক দিয়ে নিঃশ্বাস চলে, বিসমিল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, আস্তাগফিরুল্লাহ বলতে পারে, একটু সিজদা দিয়ে একটু কাঁদতে পারে, আল্লাহ গো আল্লাহ আমি আর করব না, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ তোমারে কি আমি সাক্ষী করতে হবে? আল্লাহ তুমি তোমার অন্তর জানো, আল্লাহ তুমি তো এখনো বুঝতেছো আমি মন থেকে তোমার কাছে ফিরে আসছি, আল্লাহ তুমি আমার মাফ না করলে মাফ করবে কি? আল্লাহ যাও, তোমার আমি কথা দিলাম আর আমি অপরাধে যাবো না। এই যে লোকটা এরকম বলবে, তার পিছের সব গুনাহ নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ, মানে কত দয়ালু রব পাইছি আমরা না? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা।